আল্লাহর একজন প্রিয় বান্দা যার নাম লোকমান, যার নামে আমার আল্লাহ সূরা করেছেন কোরআনে দান। এত জ্ঞানী বিচক্ষণ মানুষ যিনি নবী নয়, নবী ছাড়া একজন বান্দা জ্ঞানী দামি ইবাদত গুজার বান্দার নামে আমার আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম লোকমান। কি নাম? তাকে বলা হয় লোকমানে হাকিম। খুবই জ্ঞানী একজন বান্দা। এই লোকমান তার ছোট্ট সন্তানকে কয়েকটা প্রশ্ন করেছেন এবং কয়েকটা জ্ঞান দিয়েছেন, কয়েকটা শিক্ষা দিয়েছেন, কয়েকটা পণ শিখিয়েছেন। লোকমান হাকিম তার ছোট্ট সন্তানকে ডেকে বলে, বাবা, কয়েক শত মাইল দূরে একজন পয়গম্বর আছে। লোকমানের অনেক লম্বা হায়াত ছিল। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা হায়াত পেয়ে সন্তানকে বলে, চলো আমরা অমুক জায়গায় যাব একজন নবীকে দেখতে, একজন আল্লাহর পয়গম্বরকে দেখতে। তার মুখ নিঃসৃত কিছু অমীয় বাণী, ওহির বিধান, সুন্দর কথা যখন শুনবা। আমি লোকমানের মন বলে, অনেক সময় বাবাকে দিয়ে যা না বোঝানো যায়, আপনজন এবং অন্যান্য মুরব্বীদের দিয়ে অনেক কিছু বোঝানো যায়। এই চিন্তা করে লোকমান বলে, ও আদুরের সন্তান, চলো না ওই মরুভূমির প্রান্ত আমরা পাড়ি দিয়া সেই জায়গায় চলে যাব। আমরা পয়গম্বরের সাথে দেখা করব, দোয়া নিব, পাশাপাশি সেই নবীর কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করে বাড়িতে ফেরবা, যার মাধ্যমে তোমার পরবর্তী জীবনটা গঠন করে সুন্দর জীবন পেয়ে যাবা। সন্তান ও বাবার সাথে রাজি রওনা হয়ে গেছে নবী দেখার জন্য। কি দেখার জন্য? জোরে কয় না। আমরা কি নবী দেখতে যাই? সিস্টেম আছে। নবী দেখতে যাই না, কিন্তু আমরা নায়ক দেখতে যাই, নায়িকা দেখতে যাই, গায়ক দেখতে যাই, গায়িকা দেখতে যাই, আছে না নাই? লোকমান হাকিম ও তার সন্তান রওনা হয়ে চলছেন মরুভূমির প্রান্তরে। শত মাইল পাড়ি দিয়ে যাওয়ার পরে কিছু সময় অতিক্রম হতে না হতে লোকমান হাকিম তাকায় দেখে আদরের সন্তান আর তার পিছনে নাই, খুশি দাঁত পাড়া হয়ে সামনে দৌড়ায়। নানা বাড়িতে যদি ছোট্ট সন্তানে লয়ে যান কোনো জায়গায় বেড়াতে, নতুন সাজায়া, ওই ছেলে দেখবেন আপনার আগে দৌড়ায়। লোকমান হাকিম দেখছে আদরের সন্তান দৌড়াচ্ছে। কিছু সময় যাওয়ার পর হুসুটকে পড়ে গিয়েছে, চিল্লায় বলে, বাবা ব্যথা পাই। লোকমান হাকিম দৌড়ায়া সন্তানের কিনারায় যখন চলে গেলেন, তাকায় দেখা আদরের সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, মর্মান্তিক। কি অ্যাক্সিডেন্ট? বলে মরুভূমি প্রান্তে বালুর নিচে মৃত প্রাণীর হাড্ডিগুলো ভেঙ্গে রয়ে গেছে। মৃত প্রাণী ওই জায়গায় মৃত্যুবরণ করে, গোস্ত চামড়াগুলো ভস্মা হয়ে গেছে, হাড্ডিগুলো জাগ্রত হয়ে আছে, উপরে বালু পড়ে আছে, বালুর আস্তরণ দেখা যায় না। লোকমান হাকিমের সন্তান জোরে দৌড়ায় যেতে গিয়া এই হাড্ডির উপরে এমন জোরে পা লাগছে, পাড়া পড়ছে, পদাচরণ পড়ছে। পায়ের ছাপ পড়ার সাথে সাথে ভিতর থেকে, পায়ের তালু থেকে ভাঙা একটা হাড্ডি এমন জোরে ঢুকে গেছে। শুধু ঢুকে নাই, নিচ থেকে ঢুকে উপর থেকে বের হয়ে গেছে। রক্তে মরুভূমির বালুগুলো লাল হয়ে আছে। লোকমান হাকিম ছোট্ট সন্তানের চোখে অশ্রুসিক্ত নয়নে তাকায় দেখে, বাবারে আমাকে না বলে দৌড়াইলা, এই বিপদ আমাদের কাছে চলে আসলা। এবং সুটম দেহের অধিকারীও নয় লোকমান, সন্তানটাকে কাঁদি নিয়ে যে চলে যাবে, মরুভূমির প্রান্ত থেকে হাঁটবে। আর গরিব মানুষ, টাকাও নাই, সাথে কোনো বাহনও নাই যে সন্তানটাকে নিয়ে লোকমান হাকিম চলবে, বাহনে উঠায় সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে। সামনে কোনো চিকিৎসকও নাই, ভালো পানিরও কোনো ব্যবস্থা নাই। কি মর্মান্তিক একটা অবস্থায় লোকমান হাকিম ওই মুহূর্তে যখন চলে গেলেন, লোকমান হাকিম চিন্তা করে, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না, একজন সাহায্য করনেওয়ালা, মনটা খুলে বলেন তিনি কে? লোকমান হাকিম এবার তাবু গাড়লেন সেই জায়গায়। তাবু গেলেন, সন্তানকে চিকিৎসা করে, নিজে হাকিম মানুষ, চিকিৎসা করতেছে, চিন্তা করতেছে, আল্লাহ সন্তানকে বিপদগ্রস্ত করায় দিলা। আমি তো একটা ভালো কাজ নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছিলাম। কথা কয় না? ঠিক না? এটা ভালো উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছি, নবীরে দেখতে যাব। এই ভালো কাজেও কেন তুমি বিপদ দিয়েছো? তোমার একমত, তোমার কারিশমা, আমার কোনো প্রশ্ন নাই। রব্বুল আলামিন, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। একদিন দুই দিন যেতে না যেতে মৃত্যু বিষাক্ত পচা হাড্ডির কারণে লোকমান হাকিমের সন্তানের পাটা ফুলি উঠছে। শুধু ফুলে ওঠে নাই, সাথে সাথে পায়ের ভিতরে পশম ধরা শুরু হয়ে গেছে। মারাত্মকভাবে পশম ধরছি।
দুর্গন্ধ ছড়ানো শুরু হয়ে গেছে। বাবা সন্তানের করুণ দৃশ্য দেখে সইতে পারে না, গভীর রাতে যায় নামাজ বিছায়া মরুভূমির প্রান্তরে রবের দরবারে কায়মনা বাক্যে বলা শুরু হয়ে গেছে। দুটো হাত আল্লাহর দরবারে তুলে বলে, মালিক, আমার সামনে আদরের সন্তান যদি লাশ হয়ে যায়, ও আল্লাহ, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। বাবার কাছে সন্তানের লাশ বাবার কাঁধে বড় ভারী হয়, বড় ওজন হয়, বড় দামি হয়। আল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের লাশ কেমন করে দাপন করব? তোমার কি এই সিস্টেম, এই কি কুদরত? তুমি কি চাও আমার সন্তানটা এখানে দাপন হয়ে যাবে? আল্লাহ, সন্তানের কষ্ট আমি বাবা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন এই মরুভূমির প্রান্তরে আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, সামনে পিছনেও নাই, চিকিৎসা করার মতো কোনো ডাক্তারও আমার কাছে নাই, এমনও কোনো বাহন নাই যে বাড়িতে ফিরে যাব অথবা সেই পয়গম্বরের কাছে যাব। মোবাইল ফোনেরও ব্যবস্থা নাই, কল করে কোনো মানুষের কাছ থেকে সাহায্য নিব। আল্লাহ, বিনা তারে ওয়্যারলেস ভাবে তোমার কাছে সম্পর্ক লাগায়া চোখের পানি দিয়া ধৈর্য ধারণ করে আমি লোকমান তোমার কাছে আরজ করলাম, আমার আদর সন্তানটারে তুমি সুস্থ বানায় দাও। লোকমান হাকিম চোখের পানি ফেলছেন। আল্লাহ রসুল বলেন, মা বাবার দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া হলো দোয়া করতে দেরি, হাত তুলতে দেরি, দোয়া কবুল করতে দেরি হয় না। একটা হাদিস শোনাবো আপনাদের, একটু কান লাগান। সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একজন সাহাবী নবীর কাছে হাজির হলেন। আল্লাহ রাসূলকে বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও হাবিব আমার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভালো আমল কোনটা আমার জানতে বড় মনে চায়। সাহাবী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, ভালো আমল কোনটা আমার জানতে মনে চায়। রাসূল বললেন, ও আমার সাহাবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল যদি জানতে চাও, এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো টাইম মতো নামাজ আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর ভালো আমল যতগুলো আছে তার ভিতরে এক নাম্বার কি সময় মতো। দুই নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বর হলো রাস্তায় জিহাদ করা। কয়টা বলো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল হাদিসের পাকে বলেন, তিনটি আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনটি আমলের ভিতরে মা বাবার কথা আছে না নাই? বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। যেমন নামাজ আদায় করলে সওয়াব হয়, আল্লাহর পথে জিহাদ করলে, যুদ্ধ করলে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করলে যেমন সওয়াব হয়, মুস্কি একটা হাসি দিয়া, মৃদু হাসি দিয়া, সুন্দর করে আব্বা আম্মার দিকে তাকালে, কথা বললে সওয়াব হয়। আল্লাহু আকবার বলেন। আমরা নামাজের সওয়াব বুঝি, জিকিরের সওয়াব বুঝি, জিহাদের সওয়াব বুঝি, কিন্তু আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করার সওয়াব এই জাতি বুঝতে চায় না। আব্বা আম্মা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। লোকমান হাকিম এবার দোয়া করলেন, আল্লাহ বলে, জিবরাইল, আর দেরি করা যাবে না। আবার লোকমান চোখের পানি ফেলছে সন্তানের জন্য। আমি রব্বুল আলামিন আর সাজিম থেকে সইতে পারি না। মা যদি সন্তানের জন্য চোখের পানি ফেলে, আমি আল্লাহ আর সাজিম থেকে সইতে পারি না। এতিম সন্তান যদি আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ও জিবরাইল, বান্দার চোখের পানি গালে আসার আগে আমি আল্লাহ ওর আব্বা আম্মাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। লোকমান হাকিমের দোয়া করতে দেরি, জিবরাইল আসতে দেরি নাই। ছোট্ট সন্তানের কাছে আসলো, পাগড়ি পরিতা, তবদামি পোশাক পরা জিবরাইল আমিন তাবুর ভিতরে ঢুকলেন, সন্তানকে সালাম দিলেন আর বললেন, ও বুনাইয়া, হে আদরের সন্তান, বলো না, বলো না, আমাকে কি তুমি চিনো নাকি? বলে, না, আপনাকে কখনো কোনোদিন দেখি নাই। বলে, আনা জিবরাইল। আল্লাহু আকবার বলেন। বলে, আমি জিবরাইল। ছোট্ট
সন্তান ডেকে বলে, আমার বাবার মুখে অনেকবার আপনার কথা শুনেছি, আপনি নাকি অনেক নবীদের কাছে এসেছেন, নবুয়ত নিয়ে এবং ওহী নিয়ে আসছেন। জিবরাইল বলে, সন্তান বলো না তোমার শরীর অবস্থানটা কেমন, তুমি কেমন আছো? সেই সন্তান পায়ে পছন্দ ধরা, দুর্গন্ধ ছড়ায়, ব্যথায় রাতে ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না, ভালো খাবার নাই, পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ওই সময় ছোট্ট নবজাতক সন্তান ডেকে ডেকে বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না আপনারা? কি মর্মান্তিক অবস্থায়, কি মারাত্মক অবস্থায় ধৈর্য ধারণ করে কি বলে, জোরে বলেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ আপনার হয় না। এজন্য রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের প্রথম সারিতে প্রথম কাতারে থাকবে তারা, সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ পড়ে যারা। আপনি এমনিতে পারবেন না পড়তে, এটা পড়ার মতো মানসিকতা আপনার তৈরি করতে অনেক খড়কুটো পুরাতে হবে, অনেক বড় ইমানের বিশালতা লাগবে, বিশ্বাস্ততা লাগবে। চাইলেই আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারবেন না। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ডাকে না, সুখে আর দুঃখে শুকর আদায় করতে হবে। সুখের সময় কি আল্লাহরে চিনে না, যখন সুখ চইলা যায় তখন আলহামদুলিল্লাহ না বইলে বরং আল্লাহর উল্টা পাবলিক গাইলে। আছে না নাই? পরিবর্তন করুন। দেখেন লোকমান হাকিম সন্তানকে কি শিক্ষা দিয়েছে, আর আপনি আপনার সন্তানকে কি শিখান? আদর্শ শিক্ষা গার্জিয়ানে দিতে হবে, অভিভাবকদের দিতে হবে। আপনার সন্তানকে মানুষ বানানোর দায়িত্ব আপনার। কিয়ামতের ময়দানে মোল্লারে ধরবে না, টিচারে ধরবে না, নেতারে ধরবে না। সন্তান সবার আগে যদি জাহান্নামে কাউকে পাঠায়, আব্বা আম্মার হাতে হাত তোল লাগায়া আগে জাহান্নামে পাঠাবে। এই জন্য আপনার সন্তানকে ভালো করার দায়িত্ব আপনার। লোকমান হাকিমের সন্তান বলে, আলহামদুলিল্লাহ ও জিবরাইল, তবে আমার সমস্যা হলো পায়ে পছন্দ ধরে গিয়েছে, খুব কষ্ট পাচ্ছি। জিবরাইল বলে, সন্তান ধৈর্য ধারণ যেহেতু করেছো আর একটু ধৈর্য ধারণ করো। কই তোমার পাটা একটু আমার দিকে আগায় দাও। পা একটু হাত বুলালেন, হাত বুলাতে দেরি, জিবরাইলের হাতের ছোঁয়া লাগতে দেরি, লোকমান হাকিমের সন্তান সুস্থ হতে দেরি হয় না, একদম সুস্থ সবল হয়ে গেল। জীবনে যে হাড্ডি তার পায়ে ঢুকছে কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই, এরকম কোনো সাপও চিনল না। আল্লাহু আকবার। কম্পিউটার এর মাধ্যমে যে ইনজেকশন দিয়ে এবং যে ডিজিটাল কায়দায় অত্যাধুনিক মেশিন দিয়ে বর্তমানে কিছু সার্জিক্যাল সিস্টেমে কিছু অপারেশন করা হয়, হয় না? পেটের পাথরের অপারেশন করা হয়, অনেক মারাত্মক অপারেশন করা হয় যার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তবে মারাত্মকভাবে যারা ডাক্তার এবং নার্স যারা সেবক রয়েছে তারা খুঁজলে দেখবে ছোট্ট একটা সূক্ষ্ম ছিদ্র যে কোনো একটা জায়গা থেকে করা লাগে। কিন্তু জিবরাইল আমিন বিনা অপারেশনে, বিনা সার্জিক্যালে, বিনা ছুরিকাঘাত করে আল্লাহর কুদরতি কায়দায় ওই লোকমান হাকিমের সন্তানের পা থেকে হাড্ডি সরায় ফেলছে। পছন্দ ধরা জায়গাটা ঠিক হয়ে গেছে, বিন্দু মাত্র চিহ্ন সেই জায়গায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রবের পক্ষ থেকে অনুগ্রহ। কার পক্ষ থেকে জোরে বলুন? আল্লাহ যখন অনুগ্রহ দান করে, যখন ধৈর্যশীল হতে পারেন, রব যখন কিছু দেয় পৃথিবীর মানুষের তখন আর কিছু বলার কোনো প্রশ্ন থাকে না। আলোচনাটুকু শেষ হয় না, শেষ করব। তাদেরকে যে মরুভূমিতে আটকায় দিছে, তারা যেতেছে নবী দেখার জন্য। কই যাইতেছে? বাবার ছেলে কই যায়? নবী দেখতে যায় না? আটকে আছে কোথায়? মরুভূমিতে। কেন আটকালো কেন? লোকমান হাকিমের সন্তান বলে, বাবা চলেন বাড়িতে যাই। লোকমান হাকিম বলে, কেন? বলে, বাবা আপনি নবী চিনাইতে চাইছিলেন যে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যাবে। আমি নবীরে না চিনা, নবীদের ওস্তাদদের চিনা লাইছি। তার মানে জিবরাইল নিজেই তহি নিয়ে যাইতেছে। ও বাবা, ওই আল্লাহর এই চিন্তা নবীর কাছে যাওয়া লাগবে না। আমি ধৈর্যশাল যদি বান্দা হয়ে যাই, আমার বুঝতে বাকি নাই, রব আমার আছে, তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। জিবরাইল আমিন বলে, সন্তান ব্যাপারটা এমন নয়, এতটুকু বুঝলেই শুধু হবে না, অবশ্যই তোমার কথা ঠিক আছে, সুন্দর। তা বিপদ যখন আসে, ধৈর্যশীল যখন হবা, সবার ক্ষেত্রে ধৈর্য ধরাটা সহজ নয়। সহজ? জোরে বলেন। কারো আর্থিক অনাটন, কারো শারীরিক সমস্যা, কারো মানসিক এমন অবসাদ দেখা দিবে, ধৈর্য ধারণ করতে পারবে না। জিবরাইল বলে, সন্তান
এই মরুভূমির প্রান্তরে কেন তোমাদেরকে আটকানো হয়েছে? তোমরা তো ভালো কাজ করার জন্য রওনা হয়েছ। তোমাদেরকে আটকানোর বড় একটা কারণ হলো, যেই নবীরে তোমরা দেখতে যাবা সেই নবীর কিছু উম্মতেরা না যাই না না বুঝা নবীরে মারধর করছে। নাউজুবিল্লাহ বলে না। কিছু উম্মত ছিল এবং জালুত তালুত সহ এইসব জামানার যত উম্মতরা ছিলেন তারা নবীরে মারছে। কারে? 100-এর উপরে পয়গম্বরকে মারধর করে হত্যা করছে এই জাতি। নবীকে যদি মারতে পারে আলেমকে সাইরে দেবে, কথা কয় না? হ্যাঁ, এখন নবীরে যারা মারছে তারা শান্তিতে ছিল? তারা জান্নাত পেয়েছে? পাওয়ার আশা করা যায়? জিবরাইল আলাইহিস সন্তান তোমাদের আটকানোর কারণ হলো, যেই নবীরে দেখতে যাইবা সেই নবীর উপর আক্রমণ করেছে বেয়াদব উচ্ছৃঙ্খল কিছু তার উম্মতেরা। রব্বুল আলামিন আর সাজিম থেকে সইতে পারে নাই, এই জন্য আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেছেন। পাথরের বৃষ্টি যখন বর্ষণ হয় তোমরা বাঁচতে পারবা? জোরে বলেন। ও লক্ষ্মণ হাকিমের সন্তান, ওই পাথরের বৃষ্টি বর্ষণ হওয়ার পরে এলাকার সব উম্মতেরা মৃত্যুবরণ করছে। তোমাদের পায়ে যদি হাড্ডি ভেঙে না ঢুকতো, তোমরা যদি ওই সময় চলে যাইতা, এখন তো জীবিত আছো, বেঁচে আছো, ওই সময় তোমরা বাঁচতে পারতা না। আল্লাহু আকবার বলুন। মাঝে মাঝে সামান্য বিপদ দেখে, সামান্য বিপদের মাধ্যমে, অল্প বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ আপনার জীবন থেকে কাটায় নেয়, দূর করে নেয়। অতএব ধৈর্যশীল হওয়া যাবে তো? বলেন ইনশাআল্লাহ। আমরা যত বিপদ আসুক ধৈর্য ধারণ করবো। আর কার কাছে বলবো? জোরে বলেন, কার কাছে? কার কাছে? এই শিক্ষা আজকে এই আয়াত থেকে আমরা নিব। বিপদ আর আপদ জীবনে আসবে, মৃত্যুর আগ পর্যন্ত আসবে। আমরা 1 নম্বরে ধৈর্যশীল হব, 2 নম্বর রবের কাছে বলবো আল্লাহ আমাদের ধৈর্যশীল বান্দা হয়ে রবের কাছে সালাত আদায় করে প্রিয় হওয়ার তৌফিক দান করুক। পরিচয় আল্লাহুম্মা আমিন। পাশাপাশি ছোট্ট সন্তানদেরকে আদর্শ সন্তান বানানোর লক্ষ্যে প্রত্যেকটি আব্বা আম্মার নিয়মিত পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুক। পাশাপাশি প্রথমে যে মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম যে নামাজ সুন্দর করতে হলে যা যা দরকার, এটা শেখা কিন্তু আপনার উপরে ফরজ ছিল। এটা যদি না শিখেন কিয়ামতের ময়দানে জবাব দিতে আছে। আল্লাহ যেন এই দিকে ভ্রুক্ষেপ করে